লক্ষ্য 26 বিধানসভা ভোট, নেতাদের একজোট হয়ে লড়াইয়ের নির্দেশ মমতার। কালীঘাটে কোর বৈঠকে দলনেত্রীর সতর্কবার্তা। জাতীয় কর্মসমিতিতে 5 নয়া মুখ, কয়েকদিনের মধ্যে বিধায়কদের নিয়ে বৈঠক করবেন তৃণমূল নেত্রী। দলের শৃঙ্খলা রক্ষায় করা বার্তা তৃণমূল নেত্রীর। 3 স্তরে কমিটি গঠন, সাংসদ বিধায়ক ও নেতা কর্মীদের কাছে নজরদারি করবে কমিটি। দুর্নীতি ঠেকাতে করা বার্তা দলনেত্রীর। 3টি ডিসিপ্লিনারি কমিটি হয়েছে, একটি হচ্ছে সংসদের, একটি হচ্ছে বিধানসভা এবং আরেকটি হচ্ছে দলের। প্রথমে পার্লামেন্টের সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষদস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হক। দলীয় স্তরে যারা, তারা হলেন সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, সুজিত বোস, চন্দ্রিমা ভট্টাচার্য। এবং বিধানসভার ডিসিপ্লিনারি কমিটি, তাতে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, দেবাশিস কুমার, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য। কোনো সদস্য অথবা সদস্যার কাছে 3টি শপথ নোটিশে যদি উপযুক্ত জবাব না পাওয়া যায়, তাহলে তাদের সাসপেন্ড করবে পার্টি। এই বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্ষণে ফাঁসিতে আইন আনতে পথে তৃণমূল, দলকে পথে নামার নির্দেশ তৃণমূল নেত্রীর। বিধানসভায় পাশের পরেও আজকে অপরাজিতা বিল দ্রুত কার্যকরের দাবিতে চলতি মাস থেকেই জেলায় জেলায় প্রচার। মহিলা কর্মীদের মিছিল ধর্ণা, রাষ্ট্রপতির দ্বারস্থও হবে ঘাসফুল। মহিলাদের প্রতি যে নির্যাতনের জন্য আপনারা জানেন যে বিধানসভায় অপরাজিতা বিল, সেই বিলটি পাশ হয়েছে, কিন্তু এখনো সেটা আইনের পূর্ণ আকার ধারণ করেনি। তৃণমূল মহিলা কংগ্রেস 30শে নভেম্বর বেলা 2টো থেকে 4টে ব্লকে ব্লকে অপরাজিতা বিলের আইনের তাকে পরিণত করার জন্য তারা মিছিল করবে এবং তারপরের দিনও 1 ডিসেম্বর সব জায়গায়, সব ব্লকেতে তারা ধর্ণা করবেন, মিটিং করবেন। 2টো থেকে 4টে ধর্ণা, তার মধ্যে দিয়েই তাদের বক্তব্য রাখবেন। তৃণমূলে গুরুত্ব বাড়ল উত্তরবঙ্গের নেতাদের। শুধু উত্তরবঙ্গের জন্য গৌতম দেবকে আলাদা মুখপাত্রের দায়িত্ব দিল তৃণমূল নেতৃত্ব। চা বাগানের বিশেষ দায়িত্বে মলয় ঘটক। মুর্শিদাবাদে ট্যাবের টাকা দেওয়া শুরু। 11 স্কুলে 3068 জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে ট্যাবের টাকা। ভুল আইএফএসসি কোডের জন্য দুবার টাকা ঢুকেছে 17টি স্কুলে। মুর্শিদাবাদে টাকা পেয়েছে মোট 1 লক্ষের বেশি ছাত্রছাত্রী। তথ্য যাচাইয়ের দায়িত্বে 8 জন আধিকারিক। মহেশতলা স্টেট ব্যাংকের বাটানগর শাখায় লুট। শনি এবং রবিবার ব্যাংক বন্ধ ছিল। সোমবার সকালে ব্যাংকে গিয়ে দেখা যায় পেছনের দরজা ভাঙা। পরে নজরে আসে ভল্টের দরজা খোলা। আপাতত গ্রাহক পরিষেবা বন্ধ। ছুটির দিনে ব্যাংকের নিরাপত্তায় উঠছে প্রশ্ন, যদিও ব্যাংক কর্তৃপক্ষের দাবি সবকিছু সুরক্ষিত আছে। খবরটা পেয়ে আমি নিজে বিপর্যস্ত অবস্থায় আছি, কেননা আমার যেইটুকু যা ছিল সম্বল হিসেবে, আমার লাস্ট সম্বল আমার এখানেই ছিল। আজকে যদি কিছু হয়ে যায়, জানি না আমি কোথায় গিয়ে দাঁড়াবো। এখন অব্দি কিছু শোনা বা বোঝা যাচ্ছে না যে কি হয়েছে ভেতর থেকে। এখনো ব্যাংক প্রতিকূলে কিছুই জানায়নি আমাদেরকে কি হয়েছে। মানে আমাদের যা আছে সর্বস্ব ব্যাংকেই আছে। কোথায় রাখবো আর আমরা জিনিসপত্র কিছুই জানি না। বাড়িতে রাখলে বাড়িতে আলাদা একটা চিন্তা ভাবনা যে চুরি হয়ে যাবে, ব্যাংকে রাখলেও সেম, যেখানেই রাখছি একই জিনিস হয়ে যাচ্ছে আমাদের সাথে। ব্যাংকের লকার কি সেফ আছে? হ্যাঁ, সেফ আছে 100%। কি খোয়া গেছে তাহলে? কি খোয়া গেছে? মহেশতলার ব্যাংক লুটে বাড়ছে রহস্য। প্রাথমিক তদন্তে জানা গেছে লকারের দরজা ভেঙে নয়, চাবি দিয়ে ভল্ট খুলে লুটপাট দুষ্কৃতীদের। তাহলে কি জড়িত ব্যাংকেরই কোনো কর্মী? খতিয়ে দেখছেন সিআইডির তদন্তকারীরা। অপারেশনের আগেই সিসি ক্যামেরার তার ছিঁড়ে দেওয়া হয়। নমুনা সংগ্রহ ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের। যা যা ইনফরমেশনগুলো আছে সেটা আমরা খতিয়ে দেখছি, আর ইনভেস্টিগেশন আমাদের আরম্ভ হয়েছে। একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল আছে, যেহেতু ভাঙাভাঙি হয়নি, চাবিগুলো খোলা আছে, তো এইসব তথ্যগুলোটা আমরা খতিয়ে দেখে আমরা তদন্তে এগোচ্ছি। না, এখন ওই অ্যাসেসমেন্টটা হয়নি, এটা চলছে। 5 বছর পর ফের বিশ্বভারতীতে পৌষ মেলার আয়োজন। 23শে ডিসেম্বর থেকে শুরু হবে পৌষ মেলা। এবছর পূর্বপল্লীর মাঠে 6 দিন চলবে মেলা। মেলার জন্য সব রকম সহযোগিতার আশ্বাস রাজ্যের। মেলা নিয়ে প্রশাসন, বিশ্বভারতী কর্তৃপক্ষের বৈঠকের সিদ্ধান্ত। বৃষ্টির পরে ঠান্ডা বাড়তে পারে রাজ্যে। আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রাজ্যের বিভিন্ন জায়গায়। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা।
5 বছরের শিশুকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগে উত্তপ্ত গুড়াপ। রবিবার সন্ধ্যে থেকে নিখোঁজ থাকার পর প্রতিবেশীর বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার শিশু। ধনিয়াখালী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। যৌন নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী। ঘটনার পর থেকে গ্রামে উত্তেজনা। শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ উত্তপ্ত গুড়াপ। ক্ষোভে ফুঁসছে চোপা। অশান্তি এড়াতে অভিযুক্ত প্রতিবেশী অশোক সিং এর বাড়ি ব্যারিকেড দিয়ে ঘিরে দেয় পুলিশ। ভাইয়ের এই কীর্তির জন্য ফাঁসির দাবি দিদির। আদালতে নির্বিকার অভিযুক্ত অশোক সিং। যে শিশুটি মারা গেছে, এই যে ইনসিডেন্টটা আছে তার উপর স্পেসিফিক সেকশনে পক্সোকে একটা কেস হয়েছে, পক্সো অ্যান্ড মার্ডার। অভিযুক্ত কালকে যখন পুলিশ ওনাকে উদ্ধার করে, তার আগে পাবলিকের হাতে ছিল। যখন হসপিটালাইজ করা হয় তখন অলরেডি কিছু ইঞ্জুরিজ ছিল। ডাক্তারবাবুরা এখনও হসপিটালে অ্যাডমিট রাখাটা প্রয়োজনীয় মনে করেছেন, তাই ওনারা রিলিজ করেননি। ওনারা রিলিজ যখনই করবেন তখন আমরা কোর্টে রিলিজ করা। আজ নৈহাটে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নৈহাটির বড়মার মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার রাঁচি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের শপথে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোনে আমন্ত্রণ জানান হেমন্ত সোরেন। বৃহস্পতিবারই রাঁচি থেকে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। পার্থর জামিন শুনানিতে নতুন বেঞ্চ। তপব্রত চক্রবর্তীর নেতৃত্বে নতুন বেঞ্চ গঠন। পার্থ সহ 5 অভিযুক্তের জামিন শুনানি নিয়ে জটিলতা, ভিন্ন মত 2 বিচারপতির। তাই মামলা ফেরত যায় প্রধান বিচারপতির কাছে। পার্থর জামিন মামলায় নতুন বেঞ্চ গঠন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের। আইসিএসসি ও আইএসসি পরীক্ষার সূচি ঘোষণা। 2025 সালের আইসিএসসি ও আইএসসি বোর্ডের পরীক্ষার সূচি ঘোষণা করল বোর্ড। আইএসসির পরীক্ষা শুরু 13 ফেব্রুয়ারি, শেষ হবে 5 এপ্রিল। আইসিএসসি শুরু 18 ফেব্রুয়ারি, শেষ হবে 27 মার্চ। আসতে চলেছে প্যান 2.0। পুরনো প্যান কার্ডের সুরক্ষা আধুনিকীকরণের জন্য সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত এই নয়া প্রকল্প। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, নতুন প্যান কার্ডে থাকবে কিউআর কোড। আধুনিকীকরণের সব খরচ বহন করবে কেন্দ্র সরকার। শীতকালীন অধিবেশনে সংসদে পেশ হতে পারে ওয়াকফ সংশোধনী বিল। হরিয়ানা মহারাষ্ট্রে বিরাট জয়ে বাড়তি অক্সিজেন পদ্ম শিবিরে। বিরোধীদের তুমুল বাধা সত্ত্বেও পাশ হতে পারে ওয়াকফ বিল। আরও 7টি বিল নিয়ে আলোচনার সম্ভাবনা। এছাড়াও 2024-25 সালের বাজেটে অতিরিক্ত অর্থ বরাদ্দ নিয়েও আলোচনার সম্ভাবনা। সংসদের শুরু শীতকালীন অধিবেশন চলবে 20 ডিসেম্বর পর্যন্ত। একাধিক ইস্যুতে সরকারের সঙ্গে সংঘাতের সম্ভাবনা বিরোধীদের। ফলে সংসদের শীতকালীন অধিবেশনে কতটা আলোচনা হবে তা নিয়েই সংশয়ে রাজনৈতিক মহল। সংসদের অধিবেশনে বিরোধীদের সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী। पार्लियामेंट में स्वस्थ चर्चा हो, ज्यादा से ज्यादा लोग चर्चा में अपना योगदान दें। दुर्भाग्य से कुछ लोगों ने अपने राजनीतिक स्वार्थ के लिए देश संसद को भी मुट्ठी भर लोगों के हुड़दंगबाजी से कंट्रोल करने का लगातार प्रयास कर रहे हैं कि जो नए सांसद होते हैं, नए विचार, नई ऊर्जा लेकर के आते हैं, और ये किसी एक दल में नहीं, सभी दल में आते हैं, उनके अधिकारों को कुछ लोग दबोच देते हैं। सदन में बोलने का उनको अवसर तक नहीं मिलता है। জনগণের কণ্ঠরোধ করছে ব্যর্থ বিরোধীরা। শীত অধিবেশন শুরুর আগে বিরোধীদের আক্রমণ প্রধানমন্ত্রীর। মহারাষ্ট্র, হরিয়ানা বিধানসভা জয়ের পর উজ্জীবিত পদ্ম শিবিরের নিশানায় ইন্ডিয়া। लोकतांत्रिक परंपरा में हर पीढ़ी का काम है आने वाली पीढ़ियों को तैयार करे, लेकिन 80-80, 90-90 बार जनता ने जिनको लगातार नकार दिया है, वे न संसद में चर्चा होने देते हैं, न लोकतंत्र की भावना का सम्मान करते हैं, न ही वह लोगों की आकांक्षाओं का कोई महत्व समझते हैं। শীতকালীন অধিবেশনের শুরুতেই সংসদে ঝড়। আমেরিকার আদালতে আদানিদের বিরুদ্ধে ঘুষ মামলায় রাজ্যসভায় মোদীর নাম নিয়ে খোঁচা খার্গের। অধ্যক্ষ বক্তব্য বাদ দেওয়ায় ওয়েলে নেমে বিক্ষোভ। মণিপুর অস্ত্র শান ইন্ডিয়া শরিকদের। লোকসভাতেও মুলতবি প্রস্তাব কংগ্রেসের। তড়িঘড়ি ওয়াকফ বিল নিয়ে আপত্তি বিরোধীদের। যৌথ সংসদীয় কমিটির মেয়াদ বাড়ানোর আর্জি। আমরা সবাই মিলে মাননীয় স্পিকার মহাশয়ের সঙ্গে দেখা করেছি। দেখা করে বলেছি যে যেভাবে তাড়াহুড়ো করা হচ্ছে, জেপিসি প্রসিডিং যেভাবে বুলডোজ করে দেওয়া হচ্ছে, এটা ঠিক পদ্ধতি নয়। আমরা এর আগে দেখেছি অনেক জেপিসি হয়েছে, 1 বছর, 1.5 বছর, 2 বছর হয়ে চলেছে। এভাবে তো প্রেশার দিয়ে হয় না। সমস্ত রাজ্য সরকারকে শোনা হয়নি, সমস্ত স্টেক হোল্ডারদের শোনা হয়নি, আমাদের মেম্বারদের শোনা হয়নি। স্পিকার মহাশয় বলেছেন যে আপনাদের ভাবনাকে আমি সম্মান জানাই, টাইম বাড়িয়ে দেবো। এবার শীতকালীন অধিবেশনেও আরজিকর আঁচ। তৃণমূলকে বেঁধে কৌশলী পদক্ষেপ বঙ্গ বিজেপির সাংসদদের। মহিলা চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আইনের দাবি। অধিবেশনের প্রথম দিনেই মুলতবি প্রস্তাব শ্রমিক ভট্টাচার্যের।
তৃণমূলের ওয়াকআপ প্রতিবাদ, ওয়াকআপ সংশোধনী বিলের প্রতিবাদ তৃণমূলের পথে। প্রতিবাদ তৃণমূলের 30 নভেম্বর রানী রাসমণি রোডে সমাবেশ। বিধানসভাতে ওয়াকআপ বিলের প্রতিবাদ।